আমার আল্লাহ রাসূল এত শক্তিশালী ছিল না। আমার আল্লাহ রাসূল কত শক্তিশালী ছিল দেখো। عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমরা আল্লাহর রাসূলের সাথে আছি ফারসালাত ইলাইহি ইহদা বানাতিহি এমত অবস্থায় আল্লাহর রাসূলের একজন মেয়ের একজন বার্তাবাহক আসলো এসে বলছে আন্না সাবিয়ান লাহা ফিল মাউত যে আল্লাহর রাসূলের নাতি মারা যায় মুমূর্ষ অবস্থায়। আল্লাহর রাসূল তখন বার্তাবাহককে বলছে ইরজি' ইলাইহা তুমি আমার মেয়ের কাছে ফিরে যাও ফাখবিরহা তাকে গিয়ে বলো ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আ'তা রব্বুল আলামিন এই পৃথিবীতে যা দিয়েছে সব আল্লাহর এবং তোমার কাছ থেকে রব্বুল আলামিন যেটা নিয়ে নিচ্ছেন সেটাও আল্লাহর, মানে আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিচ্ছেন। অকুল্লু শাইইন ইনদাহু ইলা আজালিন মুসাম্মা আর প্রত্যেকটা জিনিসের রব্বুল আলামিনের কাছে একটা সময়সীমা আছে, সময় শেষ জিনিসের মেয়াদ শেষ। তো তোমার জন্য করণীয় কি? হে আমার মেয়ে তোমার জন্য করণীয় হচ্ছে ফালতাসবির ওয়াল তাহতাসিব তুমি ধৈর্য ধারণ করবে আর রব্বুল আলামিনের কাছে এই বিপদের বিনিময় চাইবে, নেকি চাইবে অথবা অন্য কোনো বিনিময় চাইতে পারো। বার্তাবাহক তার মেয়ের কাছে ফিরে গেল, আবার ফিরে আসলো, ফিরে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল ইন্নাহা আকসামাত লা তা'তিয়ান্নাহা আপনার মেয়ে কসম করেছে আপনাকে যেতেই হবে। কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল তার মেয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে দাঁড়িয়ে গেলেন। ওয়াকামা মাআহু সা'দ ইবনে উবাদাহ ওয়া মুআয ইবনে জাবাল আল্লাহর রাসূলের সাথে আল্লাহর রাসূলের সাহাবী সা'দ ইবনে উবাদাহ মুআয ইবনে জাবাল তারাও দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল যখন তার মেয়ের কাছে গেছেন, তার বাড়িতে পৌঁছেছেন, রুফিআ ইলাইহি সাবী আল্লাহর রাসূলের কোলে তার নাতিকে তুলে দেওয়া হলো। ওয়া নাফসুহু তাকাআকা যখন আল্লাহর রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, রব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় মানুষ, যার শাফাত না আসা পর্যন্ত কিয়ামতের দিন বিচার শুরু হবে না, তিনি তার নাতিকে কোলে নিয়ে আছেন। নাফসুহু তাকাআকা তার নাফসটা ধরফর করছে, কষ্ট পাচ্ছে এবং রূহ বের হয়ে যাচ্ছে। সাহাবী বলছেন কান্নাহু ফি শান্নাতিন একটা শুষ্ক মশকের ভিতরে কিছু থাকলে যেমন ঠন ঠন করে বাজে, ওইভাবেই নিষ্পাপ ছোট্ট শিশুর ভিতর থেকে রূহ বের হয়ে যাচ্ছে। কষ্টের সাথে রূহ বের হয়ে যাওয়ার সময় ওই নিষ্পাপ শিশু কষ্ট পাচ্ছে। ফাফাদা আইনা এই দৃশ্য দেখে আল্লাহর রাসূলের দুই চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মা হাযা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল এটা কি? মানে আল্লাহ রাসূলকে কাঁদতে দেখে তারাও অবাক। তখন আল্লাহ রাসূল বলছেন হাদি রাহমাতুন জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি এটা হচ্ছে আল্লাহর বান্দার মানুষের তার সন্তানের প্রতি ভালোবাসা, মায়া, মমতা। তো এবার আপনি জবাব দেন আমাকে যে আল্লাহ রাসূল তার নাতিকে বেশি ভালোবাসে না পীর সাহেব তার শীর্ষকে বেশি ভালোবাসে? আরে আল্লাহ রাসূল তো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, খালি দোয়া করলেই হয়। কিন্তু আল্লাহ রাসূলকে বলে দিয়েছে কুল হে নবী আপনি বলুন লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা আমি আমার নিজের জন্য এক সরিষা সমপরিমাণ উপকারও করতে পারি না, এক সরিষা সমপরিমাণ ক্ষতিও করতে পারি না, ইল্লা মাশা আল্লাহ আল্লাহ যেটা চান সেটা ছাড়া। আর এক হাদিসে আল্লাহ রাসূলের নিজের সন্তানের মৃত্যুর কথা বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইবনিহি ইব্রাহিম আল্লাহ রাসূল তার সন্তান ইব্রাহিমের কাছে আসলেন। ইয়াজুদু নাফসুহু তখন আল্লাহর রাসূলের সন্তান ইব্রাহিমের রূহটা বের হয়ে যাচ্ছে। ফাফাদা আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের সন্তানের রূহ বের হয়ে যাওয়ার দৃশ্য দেখে, মারা যাওয়া দেখে আল্লাহ রাসূলের দুই চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনি এভাবে কাঁদছেন? আল্লাহ রাসূল উত্তরে শুধু বললেন
হাযিহি রাহমাতুন, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার সন্তানের প্রতি ভালোবাসা। ফাআতবাআহা বিউখরা, এই কথা বলে আল্লাহ রাসূল আবার কাঁদতে লাগলেন। আল্লাহ রাসূল এইরকম কষ্টের সময় বলছেন, লা ইয়া ইব্রাহিম ইন্না লাফিরাকিকা লামাহজুনুন, হে আমার কলিজার টুকরা প্রিয় সন্তান ইব্রাহিম, তোমার চলে যাওয়াতে আমি খুব কষ্ট পাচ্ছি, আমরা কষ্ট পাচ্ছি। তুমি আমার কলিজার টুকরা, তোমাকে ভালোবাসি। লা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বুনা, কিন্তু এই পর্যায়েও আমরা শুধুমাত্র ওই কথাটাই বলবো যাতে আমার রবের সন্তুষ্টি রয়েছে, এটা ছাড়া আর কোনো কিছু বলার ক্ষমতা আমার রাসূলের কাছেও নাই। তো কষ্টের সময় আল্লাহ রাসূল কি বলতে চাইলেন, এই দুইটা হাদিসের পাশে এবার আমাদের জরুরি কিছু শিক্ষণীয় বিষয়। আল্লাহ রাসূল যে বললেন লা নাকুলু ইল্লা মা ইউরদি রাব্বিনা, আমার রবের যেই কথায় সন্তুষ্টি আছে সেটাই বলবো, তো ওই কথাটা কি? আল্লাহ রাসূল যে তার মেয়েকে বললেন ফাসবির ওয়াল তাহতাসিব, তুমি ধৈর্য ধারণ করো, তাহলে ওই ধৈর্যটা কি, কেমন ভাবে ধৈর্য ধরতে হবে বিপদে, আর ওই বিনিময়টা কি? এই বিনিময় আর এই ধৈর্য ধারণ আর কি বলতে হবে তা আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলেছেন। যখন এই মালাকুল মাউত রূহকে নিয়ে আল্লাহর কাছে চলে গেছে, পরহেজগার ব্যক্তির রূহকে নিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, কাবাদতুম ওয়ালাদ আবদি, তোমরা আমার বান্দার সন্তানকে উঠিয়ে নিয়েছো? তখন মালাকুল মউত যারা জান কবজ করে তারা বলে, নাম, হ্যাঁ আল্লাহ, তোমার বান্দার সন্তানকে আমরা উঠিয়ে নিয়েছি। তখন আল্লাহ আবার জিজ্ঞাসা করে আরো হৃদয় বিদারক ভাষায়, কাবাদতুম সামারাতা ফুআদি, তোমরা আমার বান্দার কলিজার টুকরাটাকে এভাবে ছিনিয়ে নিয়ে এসেছো? তখন ফেরেশতারা আবার বলে, নাম, হ্যাঁ আল্লাহ রাসূল, আপনার বান্দার কলিজার টুকরাটাকে নিয়ে চলে এসেছে। এবার আল্লাহ জিজ্ঞাসা করে এই ফেরেশতাদেরকে, মাযা ক্বালা আবদি, যখন তুমি তার কলিজার টুকরাকে নিয়ে চলে আসলা তখন আমার বান্দা কি বলেছে? তখন ফেরেশতা বলে, হামিদাক, আপনার প্রশংসা করেছে, বলেছে আলহামদুলিল্লাহ। মানে বান্দা জানে ওই সন্তানটা ওর নয়, ওই সন্তানটা হচ্ছে আল্লাহর দেওয়া, আল্লাহর সম্পদ, এটাও বুঝতে পেরেছে। সবার আগে যেটা বলেছে সন্তানের মৃত্যুতে সেটা হলো কি? আলহামদুলিল্লাহ। তারপরে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ, সব কিছু নিশ্চয় সব কিছু আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর নিশ্চয় আমরা সবাই আল্লাহর দিকেই ফিরে যাব। আল্লাহ এই কথা শোনা মাত্রই ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে উঠলেন, তোমরা আমার এই বান্দার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করো। সুবহানাল্লাহ। ওয়াসাম্মুহু বাইতুল হামদ, আর এই বাড়িটার নাম রাখো বাইতুল হামদ। সুবহানাল্লাহ। মানে আপনার সন্তান মারা গেছে, বিপদে পড়ে গেছে, এর মানে এই নয় যে আপনি আহাজারি করবেন। আপনার ছোট সন্তানটা মারা গেছে, এর মানে এই নয় যে আপনি আল্লাহকে এই কথা বলবেন যে আল্লাহ আমার জীবনটা নিয়ে নিলে তো পারতা, আমার সন্তানটাকে বাঁচিয়ে রাখতা। আরে আল্লাহ তো তোমাকে এই কথা বলার জন্য সৃষ্টি করেনি, তোমাকে পরীক্ষা নেওয়ার জন্য সৃষ্টি করেছে যে তুমি কতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের ইবাদতে অটল থাকতে পারো। তোমার বিপদ যত কঠিন, পরীক্ষা যত বেশি, বিনিময় তত বড়, তত বেশি। আরেকটা বিপদের ঘটনায় আসে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আবু সালামা মারা গেছেন। আল্লাহ রাসূল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, সেই দোয়াটা উম্মে সালামাকে পড়তে বলা হলো। উম্মে সালামা ওই দোয়াটা পড়ছেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আপনি আমাকে আমার বিপদের বিনিময় দান করুন, ওয়া খলুফলি খায়রাম মিনহা, এবং আমাকে এর চেয়ে উত্তমটা দিন। উম্মে সালামা যখন এই দোয়া পড়ছেন তখন তিনি বলছেন যে আমার কাছে, আমার দৃষ্টিতে, আমার জানা মতে আবু সালামার চেয়ে ভালো মানুষ এই মদিনাতে নাই। আবু সালামা আল্লাহ রাসূলের প্রথম কাতারের সাহাবী, সম্মানিত সাহাবী,
কিন্তু আল্লাহর রাসূল শিখিয়ে দিয়েছেন এই দোয়া, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা, হে আল্লাহ আমার বিপদের বিনিময় দান করুন, ওয়াখলুফ লি খায়রাম মিনহা, আমাকে এর চেয়ে উত্তমটা দিন। উম্মে সালামা এই দোয়া পড়লেন, কিন্তু তার কাছে আবু সালামার চেয়ে ভালো স্বামী নাই, উত্তম মানুষ নাই মদিনায়। কয়দিন পরে স্বয়ং আল্লাহ রাসূল তাকে বিবাহের প্রস্তাব পাঠালেন। এর নাম হচ্ছে দোয়ার ক্ষমতা, বিপদকে ইবাদতে বিনিময়ে রূপান্তর করা। যার ওপর যত ইমানদার বান্দার উপর রব্বুল আলামিন যত বেশি বিপদ দিয়েছেন এবং যে যত বেশি কঠিনভাবে, শক্তভাবে, মজবুতভাবে রব্বুল আলামিনের উলুহিয়ত এবং রুবুবিয়তের সাথে কম্প্রোমাইজ না করে টিকে থাকতে পেরেছে রব্বুল আলামিন, তাকে তত বড় বিনিময় দিয়েছেন। এরকম অসংখ্য হাদিস, অসংখ্য ঘটনা আছে, যেগুলি বলা যাবে। আমরা আমাদের বিপদকে, সেটা যেই বিপদই হোক, যেমনই হোক, চাকরি চলে যাক, সন্তান মারা যাক, অথবা ছোট থেকে ছোট বিপদ হোক, বিপদে পড়েছেন, আগে কি বলবেন? আলহামদুলিল্লাহ। কেউ মারা যেয়ে থাকলে বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিনিময় চাওয়ার জন্য এই বিপদের পর থেকে আল্লাহর কাছে একটা দোয়া বারবার করতে থাকবেন। সেই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এই দোয়া বলে যেমন সেই বিপদকে আপনি নেকিতে রূপান্তরিত করবেন, ঠিক তেমনিভাবে রব্বুল আলামিনের কাছে এর বিনিময় চাইলেন। এইভাবে আপনি আপনার যত বিপদ আছে সেগুলোকে ইবাদতে রূপান্তরিত করার চেষ্টা করতে থাকুন, চেষ্টা চলমান রাখুন। কেননা রব্বুল আলামিন আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছে শুধুমাত্র তার ইবাদতের জন্য এবং আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য। এবং আপনার পরীক্ষা যখন শেষ হবে তখন থেকেই আপনার বিনিময় শুরু হবে। আমরা ওই যে একটা আয়াত বললাম, আপনি যদি তাকওয়াবান হয়ে থাকেন তো আপনার মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নেমে আসবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাকওয়াবানের উপর আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নেমে আসবে। নেমে এসে বলবে আল্লাহ তাখাফু, তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা কষ্ট পেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফেরেশতাদের চেহারার কথা বলছেন। বিদুল উজুহ, এই ফেরেশতাগুলির চেহারা হবে সাদা, ফর্সা, ধবধবে, সুন্দর, দেখতেই ভালো লাগবে। কান্না উজুহাহুমুশ শামস, তাদের চেহারাগুলি যেন সূর্যের মতো জ্বলজ্বল করছে। সুবহানাল্লাহ। মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে থাকবে জান্নাত থেকে নিয়ে আসা কাফন। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাত থেকে নিয়ে আসা সুঘ্রাণ। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসর, তারা, যে ব্যক্তির রূহকে নিয়ে নেওয়া হবে, এই পরহেজগার ব্যক্তির দৃষ্টিসীমার আশেপাশে অবস্থান গ্রহণ করবে। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, তারপরে এবার যেই ফেরেশতা জান কবজ করে ওই ফেরেশতা চলে আসবে, মালাকুল মাউত। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এসে ওই পরহেজগার ব্যক্তির মাথার পাশে বসবে, বসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে সুন্দর আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ ওয়া রিদওয়ান, তুমি রব্বুল আলামিনের ক্ষমা এবং রব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল মাউ মিন ফিসসিকা, তখন ওই পরহেজগার ব্যক্তির আত্মা মশক থেকে এক ফোঁটা পানি যেভাবে গড়িয়ে পড়ে ওইভাবে বের হয়ে আসবে। ফায়াখুযুহা, মালাকুল মউত ওই সুন্দর আত্মাটাকে নেবেন। ফালাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তারাফাতা আইন, কিন্তু তার আশেপাশে যে ভালো ফেরেশতাগুলি ছিল, সুন্দর আকৃতির, যারা জান্নাত থেকে এসেছিল, ওরা মালাকুল মউতের হাতে চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময়ও আত্মাটাকে রাখতে দিবে না, তার কাছ থেকে নিয়ে নেবে। সুবহানাল্লাহ। ফায়াজআলুনাহা ফি যালিকাল কাফান, তারা ওই আত্মাটাকে নিয়ে জান্নাত থেকে নিয়ে আসা ওই কাফনের ভিতরে রাখবে। ফি যালিকাল হানুত, জান্নাত থেকে নিয়ে আসা ওই সুঘ্রাণের ভিতরে রাখবে। ফায়াখরুজু মিনহা কাআতয়াবি রিহিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, যখন ওই রূহকে কাফনের কাপড়ের মাঝে রাখা হবে তখন ওখান থেকে এত সুন্দর ঘ্রাণ বের হতে থাকবে, অত সুন্দর ঘ্রাণ পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ।
ফায়াসআদুনা বিহা, এবার এই ফেরেশতারা ওই আত্মাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু, যখনই তারা কোনো ফেরেশতাদের পাশ দিয়ে আত্মাটাকে নিয়ে যাবে তখনই তারা বলবে মা হাযার রূহুত তাইয়্যিব, এই সুন্দর আত্মাটা কার গো? তখন ওই ফেরেশতারা বলবে ফুলান ইবনু ফুলান, এটা হচ্ছে অমুকের সন্তান অমুক। বিআহসানি আসমাইহিল্লাযী ইউনাদুনাহু ফিদ দুনিয়া ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, তার সবচেয়ে সুন্দর যে নামটা ধরে তাকে দুনিয়ায় ডাকা হতো ওই নামটা তখন ফেরেশতারা বলবে যে মুহাম্মাদের ছেলে আব্দুল্লাহ, আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম, আব্দুর রহিমের ছেলে খালিদ। এই জায়গায় আপনাকে একটা কথা না বললেই নয়, আপনার সন্তানের জন্মের পরে আপনার সন্তানের নামটাই রেখেছেন যার কোনো অর্থ নাই। আপনার ছেলেটার নাম হচ্ছে দীপ্ত, প্রত্যয় রিভার, তো আপনার সন্তানটার সূচনাই করেছেন আপনি খারাপ দিয়ে, তো আর ফেরেশতারা ওকে কোন ভালো নাম ধরে ডাকবে? কথা কি বুঝতে পেরেছেন? আপনার নামের ভূমিকা যেমন ইহকালেও আছে, আপনার নামের ভূমিকা তেমন পরকালেও আছে। আপনার সন্তানের নামটা প্রমাণ করে যে আপনি আপনার সন্তানকে কোন পথে পরিচালনা করতে চান। সন্তানের নামটা সবচেয়ে ভালো নাম রাখার চেষ্টা করেন। পৃথিবীর সবার নাম যদি আব্দুল্লাহ হয়ে যায় কোনো সমস্যা নেই। ফেরেশতারা এইভাবে ওই সুন্দর রূহকে নিয়ে আসমানের দিকে এভাবে যেতে থাকবে। ফেরেশতারা এইভাবে জিজ্ঞাসা করতে থাকবে, এইভাবে উত্তর দেওয়া হবে, তার প্রশংসার গুণগান নিয়ে আত্মা আসমানের দিকে যেতে থাকবে। হাত্তা ইয়ানতাহুনা বিহা ইলা সামাইদ দুনিয়া, তারা যখন দুনিয়ার আসমানে পৌঁছাবে, ইস্তাফতিহুনা লাহা, তখন এই রূহের জন্য আসমানের দরজা খুলতে বলা হবে। ফায়ুফতাহু লাহা, তখন এই রূহের জন্য আসমানের দরজাকে খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, এবং প্রত্যেকটা আসমানের ফেরেশতারা এই সুন্দর আত্মাকে সংবর্ধনা দিয়ে এক আসমান থেকে আর এক আসমানে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। সবাই সবার স্ব স্থানে ফিরে যান। যেমন মনোযোগী ছিলেন আবার ওই রকম মনোযোগী হয়ে যান। যেমন চোখে চোখ রেখে কথা শুনছিলেন ওই রকম পাথরের মতো বসে থেকে চোখে চোখ রেখে কথা শুনেন। দীর্ঘক্ষণ থেকে আমরা আলোচনা করছি, এটা আমাদের আলোচনার শেষ হাদিস। এই হাদিস আমরা সম্পূর্ণ বলবো না। একজন ভালো মানুষের রূহ কিভাবে তার শরীর থেকে বের হয়ে গেল এবং আল্লাহর কাছে যাওয়া আবার দুনিয়াতে ফিরে আসার আলোচনা করে আমরা আমাদের আলোচনার সমাপ্তি টানব। আমরা বলছিলাম এইভাবে ফেরেশতারা, এই সুন্দর ফেরেশতাগুলি এই রূহটাকে নিয়ে প্রথম আসমানে চলে গেল। প্রথম আসমানে চলে যাওয়ার পরে ফায়ুশাইয়ুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, প্রত্যেক আসমানের ফেরেশতারা এই সুন্দর আত্মাটাকে অভ্যর্থনা দিয়ে সম্মান দিয়ে পরের আসমান পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতারা এই সুন্দর রূহটাকে পৌঁছে দিবে। রূহ যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উকতুবু কিতাবা আবদি ফিল ইল্লিয়িন, আমার এই বান্দার নামটা জান্নাতীদের রেজিস্টার খাতার সবার উপরে লিখে রাখো। সুবহানাল্লাহ। ওয়া আইদুহু ইলাল আরদ, এবং এর রূহটাকে পুনরায় জমিনে ফিরিয়ে দাও।
ফাইন্নী মিনহা খালাকতুহুম, কেননা আমি তাকে ওই জমিন থেকে সৃষ্টি করেছি। অফিহা উঈদুহুম, এবং আমি তাকে আবার জমিনেই ফিরিয়ে দেব। অমিনহা উখরিজুহুম তারাতান উখরা, এবং পুনরায় এই জমিন থেকেই তার কিয়ামতের দিন পুনরুত্থান করব। ফায়ুআদু রূহ, তখন তার রূহকে জমিনে ফিরিয়ে দেওয়া হবে। আর একটা হাদিসে আসছে, যখন তার রূহটা জমিনে ফিরে আসবে তখন দেখবে তার সন্তানেরা অথবা তার আত্মীয় স্বজনেরা তার শরীরটাকে কবরে নিয়ে যাওয়ার প্রিপারেশন নিচ্ছে, অথবা কবরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন এই সুন্দর আত্মা বলবে, কদ্দিমুনি কদ্দিমুনি, আরে আমার শরীরটাকে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও। শরীরটাকে কবরে নিয়ে যাওয়া হবে, কবর দিয়ে দেওয়া হবে। এবার কবরের ফিতনা শুরু হতে যাচ্ছে। ফায়াতিহি মালাকান আসওয়াদান আজরাকান, দুইজন ফেরেশতা চলে আসবে যাদের গায়ের রং হবে কুচকুচে কালো, চোখগুলি হবে নীল বর্ণের ভয়ঙ্কর। ফায়ুজলিসানি, তারা তাকে উঠিয়ে বসাবে। উঠিয়ে বসিয়ে জিজ্ঞাসা করবে, মান রব্বুক, তোমার রব কে? বলবে রব্বি আল্লাহ। তারপর আবার জিজ্ঞাসা করবে, মা দীনুক, তোমার দিন কি? তখন বলবে দিন ইয়াল ইসলাম। তখন আবার জিজ্ঞাসা করবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, দেখো এই লোকটা কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? তখন হুয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাসূলকে চিনতে পারবে, বলবে এটা আল্লাহ রাসূল। মানে ও আল্লাহ রাসূল সম্পর্কে দুনিয়াতে অবগত হয়েছে, আল্লাহ রাসূলকে চিনে, তার চেহারাটা সম্পর্কে সে কিছু জানে, তার দিন সম্পর্কে সে কিছু জানে। তখন চতুর্থ প্রশ্ন করবে, মা ইউদরিক, তুমি এগুলি কিভাবে জানলে? তখন ওই ঈমানদার ব্যক্তি বলবে, ক্বারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি, আরে আমি আল্লাহর কিতাব পড়েছি দিয়ে ঈমান এনেছি। আমি যারা সঠিক কথা বলতো তাদের কথা শুনে বুঝে ঈমান এনেছি। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, তখন আসমান থেকে একজন ব্যক্তি ডাক দিবে, বলা হবে, জোরে বলা হবে, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের দিকে জান্নাতের দরজাগুলি খুলে দাও। সুবহানাল্লাহ। ফায়াতিহি মিন রিহিহা ওয়া তিবিহা, তখন তার কবরে জান্নাতের বাতাস আর জান্নাতের সুঘ্রাণ আসতে থাকবে। আরেকটা হাদিস এসেছে, ইউনাওয়ারু লাহু কবরাহ, তার কবরকে আলোকিত করে দেওয়া হবে। তার কবরকে এত প্রশস্ত করা হবে যতদূর তার দৃষ্টি শক্তি যায়। সুবহানাল্লাহ। এই আনন্দ ঘন সময়ের মাঝেই ইয়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহ, একজন লোক তার কাছে আসবে যার চেহারা খুব সুন্দর, তাইয়িবুর রিহ, খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। এসে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুররুক, যেটা তোমাকে খুশি করছে ওই বিষয়ে তোমার জন্য আরো সুসংবাদ আছে। তখন এই পরহেজগার ব্যক্তি বলবে, ওয়াজহুকাল ওয়াজহ লা ইয়াতি ইল্লা বিল খাইর, তোমার চেহারাটা দেখেই মনে হচ্ছে তুমি কোনো সুন্দর সুসংবাদ নিয়ে এসেছো। মান আনতা, তুমি কে? তখন এবার ওই ব্যক্তিটা বলবে, আনা আমালুকা সালেহ, আমি হচ্ছে তোমার ওই দুনিয়াবী জীবনের সৎ আমল। সুবহানাল্লাহ। যখন এই ইমানদার ব্যক্তি এবার আমল পেয়ে গেছে, এতক্ষণ কিন্তু সে আমল পায়নি, এতক্ষণ তার যাত্রা সুন্দর ছিল। যখন আমল পেয়ে গেছে তখন ওর রবকে বলবে, রব্বি আকিমিস সাআহ, হে আল্লাহ এখনই কিয়ামত অনুষ্ঠিত করেন, এখনই বিচার দিবস চালু করে দেওয়া হোক। আরজিউ ইলা আহলি ফাউখবিরুহুম, ও ফেরেশতাদেরকে বলবে, আল্লাহকে বলবে, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। ফাউখবিরুহুম, ওদেরকে গিয়ে আমার অবস্থাটা একটু বলতে চাই। তখন ফেরেশতারা তাকে বলবে, নাম, না এখন ঘুমাও। নাম কানাউমাতিল আরুস, তুমি এখন একটু নববধূর মতো ঘুমাও। আল্লাযী লা ইউকিযুহু আহাব্বা আহলিহি ইলাইহি, তুমি ওই রকম ওইভাবে নববধূর মতো করে ঘুমাও যে ঘুমালে তার পরিবারের সবচেয়ে ভালো মানুষটা বা তার কাছে সবচেয়ে প্রিয় মানুষটা ছাড়া অন্য কেউ এসে ডাকে না। তখন ওই জান্নাতি পরহেজগার ব্যক্তি কবরে ঘুমিয়ে যাবে। কিয়ামতের দিন রব্বুল আলামিন তাকে পুনরুত্থিত করবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ভালো মানুষের মৃত্যু।
আমরা হাদিসটার অর্ধেক বললাম, আর অর্ধেক বাকি থাকলো, ইনশাল্লাহ কোনো সময় বলা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা ভালো কাজের উপর, কল্যাণের উপর টিকে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আলোচনার শুরুতে আল্লাহ রাসূলের উপর প্রকৃত ভালোবাসার কথা বলেছি এবং বাড়াবাড়ির কথা বলেছি। এটা মনে রাখার চেষ্টা করবেন প্রকৃত ভালোবাসা কি, এবং তারা হক আদায় করার চেষ্টা করবেন। তারপরে আমরা শিরক এবং বেদাতের কথা বলেছি। প্রত্যেকটা কাজ করার সময়, ইবাদত করার সময় বিবেচনা করেন, কেননা আপনার কাছে ইবাদতটাই শিরক। আপনি সরাসরি কোনো মুসলমান সরাসরি কোনো মূর্তিকে সিজদা করে না, কিন্তু সে শিরক করে, মানে আপনাকে বিবেচনা করে ইবাদত করতে হবে। আপনি রাসূলকে সম্মান করবেন, কিন্তু করারই একটা পদ্ধতি আছে যেটা বেদাত। ওই ঘটনাগুলি মনে রাখার চেষ্টা করেন। 3, আমরা বললাম আমাদের জীবনের প্রত্যেকটা সেকেন্ড এবং শরীরের যে সরিষার সমপরিমাণ শক্তি আছে, এটা রব্বুল আলামিন শুধুমাত্র তার ইবাদতের জন্য দিয়েছেন। এই জন্য আপনিও আপনার জীবনের প্রতিটা সেকেন্ড এবং শরীরের প্রতি ফোঁটা রক্তকে ইবাদতে রূপান্তরিত করার চেষ্টা করুন। আমরা আমাদের এই আলোচনার মাঝে কিছু সুন্নাহ বলেছি, কিছু দোয়া বলেছি, যেগুলির আলাদা উপকারিতা আছে। এগুলি মুখস্থ করার চেষ্টা করুন। দোয়া অধ্যায় বই আজ থেকে 15 বছর আগে কিনেছেন, আর কোনোদিন খুলে মুখস্থ করার প্রয়োজন মনে করেন, এই জন্য আজকে আমার সাথে দোয়া বলতে পারলেন না। আরও কত দোয়া আছে, যার কাছে দোয়া অধ্যায় বই নাই সে দোয়া অধ্যায় বই সংগ্রহ করুন, এই দোয়াগুলি মুখস্থ করুন। তারপরে বললাম ভালো মানুষের মৃত্যু আপনার এই ইবাদতের উপর, আপনার এই কর্মের উপর নির্ভর করবে। আপনি যখন মারা যাচ্ছেন তখন আপনার কাছে ভালো ফেরেশতা আসবে না খারাপ ফেরেশতা আসবে। সর্বশেষ আমরা এই হাদিসে একটা কথা বলেছি যে আপনার সামনে আল্লাহ রাসূলের চেহারাটা ধরা হবে। তো আপনি আপনার আল্লাহ রাসূলের চেহারাটা চিনবেন কিভাবে? আল্লাহ রাসূলের চেহারাটা চিনতে হবে। আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলছেন সহিহ মুসলিমের, আমার পরে কিছু মানুষ আসবে যারা আমার উম্মতের মাঝে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে। ইয়াওয়াদ্দু আহাদুহুম, তাদের এক একজন প্রত্যাশা করবে, তাদের এক একজন চাইবে, তারা যদি তার সব সম্পদ সন্তান সন্ততি বিক্রি করে দিয়ে হলেও আমার চেহারাটা একবার দেখতে পেত। মানে আল্লাহ রাসূল বলছেন যে তার চেহারা দেখা এবং তার চেহারাটা মাথার ভিতরে রাখার প্রয়োজনীয়তা আছে, দেখতে হবে। কিন্তু আমরা যখন যারা আশেকে রাসূল বলে ভ্রান্ত, এবং আমাদের দেশে যারা সুফিবাদী, ওদের থেকে দূরে হটতে গিয়ে একটু বেশি দূরে সরে গেছি। বেশি দূরে সরতে সরতে আমাদের আহলুল হাদিসেরা কিছুটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক থেকে কিছুটা গাফেল। সচরাচর আলোচনায় আল্লাহ রাসূলের চেহারার আলোচনা আসে না, অথচ আসা উচিত ছিল। সালাফি কনফারেন্সে আমার প্রথম যে বক্তব্যটা ছিল সেটা হচ্ছে আল্লাহর রাসূলের চেহারার সৌন্দর্যের উপরে, আলহামদুলিল্লাহ। এবং আমিও জীবনে প্রথম যে বইটা লিখেছি সেটা আল্লাহর রাসূলের চেহারার সৌন্দর্যের উপরে, আলহামদুলিল্লাহ। আহলে হাদিসদের পক্ষ থেকে সহিহ হাদিসের আলোকে আল্লাহ রাসূলের চেহারার সৌন্দর্য বর্ণনা করার চেষ্টা করেছি, কোনো প্রকার বাড়াবাড়ি ছাড়া, কোনো প্রকার কমতি ছাড়া। যেভাবে আল্লাহ রাসূল বলেছেন, যেভাবে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের বর্ণনা দিয়েছেন, তো ওই বই সবাই নিতে পারবেন না। আল্লাহ রাসূল বলছে যে সব সম্পদ সন্ততি বিক্রি করে দিয়ে হলেও আমার চেহারা দেখার জন্য তারা ছুটে আসবে, ছুটাছুটি করবে। সহিহ মুসলিমের হাদিস। আপনারা ওই বই সংগ্রহ করার চেষ্টা করেন, যদিও পর্যাপ্ত পরিমাণ নাই। সালাফি কনফারেন্সে এসে প্রথম দিনই শেষ হয়ে গেছে, তারপর আবার কিছু এসেছে, হয়তো শেষ হওয়ার পথে, আজকেও হয়তো বা কেউ কেউ পেতে পারেন আব্বুর ড্রাইভারের কাছে। রব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা কল্যাণের উপর থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইহকাল এবং পরকাল আমাদের জন্য সহজ করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে থেকে যারা চলে গেছে তাদেরকে জান্নাত দান করুন, আল্লাহ।